এবার আর ঘুমের তুই কই তো কর আমরা ওয়াজ হইতেছে আবার একশো ঘুমাইয়ে উঠছে কথা তো আরেকটা মনে পড়ছে না করে তারপরে এবার আর ঘুমটা দেখে কথাটা মনে পড়ছে ওই প্রাইমারি স্কুলের যে আগে সারা ছিল যে তারা করতো কিন্তু মেহনত করতো ফেস করতো রোন করতো কাঁচামরিচ করতো দৈন্য পাতা লাগাইতো গিরুস্তি টুরুস্তি করে গরু মরু দোয়াইয়া গাইটাই এই দুধ দোয়াইয়া ঘাস মাস দুইয়া গাইয়ে রে দিয়া এরপরে তারা স্কুলও যাইত স্কুলে গিয়ে ঘুমাই লইতো টেবিলের উপরে কিনা ঘুমাইছে নে টেবিলের উপরে এমনি ঘুমাইতো ফরাত লাগাইতে হেবারা ঘুমাইতো এর ভিতরে দিয়া সারে যে ঘুমা ইন্সপেক্টর সাহেব এসে দাউদ খান কাড়াইছে ইন্সপেক্টর আছে বিটেশ্বর প্রাইমারি স্কুল হঠাৎ করে আকস্মিক উনি কার কাছে শুনছে এই স্কুলে সব ঘুমায় আচ্ছা আবার গিয়ে ধরতাম পারলে সারে কেউ কিছু না কইয়া সিভিল বেসে আইয়া সেটা বিটেশ্বর প্রাইমারি স্কুলও ঢুকিয়া হেডমাস্টারের রুমও গেছে না গেছে গা ক্লাসও গিয়ে দেখে বলে ঘুমায় মাথা হলাইয়া নাক ডাকতে আছে ঘুমের লোকে ফলাফেনে কেউ শয়তানি করতেছে চোখ দিয়ে আঁকতে আছে গুড়াইলে সব দেয় এই শয়তানি চলতে আছে ইন্সপেক্টর সব দরজাত খেয়ে সেটা গলা জারা দিছে স্যার স্যার স্যারে ফালতু উঠতে সেটা ইহাকে বলে ঘুম ইহাকে বলে আরে কথা কয় না ইহাকে বলে ইন্সপেক্টর শব্দ করে ফেসা ফেসা গেলেছে কি তারে ঘুমেতে ফালতু টেনে কিতাগুলো ইহাকে বলে ঘুম ইন্সপেক্টর সাহেব কই কি বললেন কথাটা বুঝলাম না কই স্যার এটা তো মেধা কম গ্রাম দেশের মানুষও দুধ ডিম খায় না তো এটা ব্লেন নেই আচ্ছা 5 দিন ধরে ঘুম কারে কই শিখাইতে আছে কিন্তু এই দেহ তাই ফলা পাই ঘুম কারে কইটা কইতে পারে না এর লেগে যে ঘুমাইয়া প্র্যাকটিক্যাল শিখাইতে আছি ঘুম কারে কয় স্যার আমরা এত কাঁচা সার না আমরা করে প্র্যাকটিক্যাল করে সব শিখাই দেই ইন্সপেক্টর সাহেব কয় সারা উপজেলার ভিতরে উনি ফার্স্ট হয়েছে উনি খুব ভালো স্যার এবার মেডেল দেওয়া হবে ওনাকে এবারে উঠতে সেটা কই ইহাকে বলে ঘুম কইরা গেলেন মাহফিল আইয়া ও মাহফিল এটা করেন বাইক কিতা করেন কি আমিন বলো জোরে বলেন আমিন কথা মনে আসেনি কোনটা কথা বলিস নবীজি সাহায্য চাইতে আছে সব আনা লাগবেন না দেওয়া লাগবো আপনি না দিয়া যাইতে পারবেন না আল্লাহ নবী সাহায্য চাইলেন আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না নবীজি কয় সত্য আমি মেরাজও গেছি ভাইও আমার এই 40 বছর 53 বছর 52 বছর যে 30 বছর আমি তোমার লগে চলছি জীবনে আমার একটা মিছা কথা কইতে শুনছনি তোমরাও তো আমার আল আমিন কইছ তোমরাও তো আমার সাদেক কও আমি সত্যবাদী আমি বিশ্বাসী আমি ফিলিস্তিন না গিয়া ফিলিস্তিন গেছি এটা কোয়ার আমার ঠেহা কি মসজিদে আকসাত না গিয়া আমি মসজিদে আকসাত গেছি এটা আমি কয়াম কি হতাম আমার দরকারটা কি তা কনের আমি অবশ্যই গেছি ওইটা কেমনে সম্ভব যাইতে লাগে 30 দিন আইতে লাগে 30 দিন অন 60 দিনের রাস্তা তুমি কয়েক ঘন্টার ভিতরে আইসো গেছো কেমনে আমি গেছি এটা আমি কইতাম ফারাম আমারে বোরাকও কইরা নিছে আমি শক্ত করে দৌড়া বইছি শু করে একটা উড়াল দিয়ে নিয়ে হালাইছে আমি কিতা করতাম কয় তুমি কি হেসায় গেছলা কয় হ এবার আবুলে আল জাহেল ডাক দিয়া কয় যেই কথাটা আমার লগে কইছ এই কথাটা কয়জন মানুষ ডাক দিয়ে আমলে কইতা পারবানি আপনার কথা আমার ক্লিয়ার বুঝতেছেন যেই কথাটা ওহন কইলা যে তুমি কালকা রাইতে গেছো শেষ রাইতে আবার আইয়া পড়ছো এটার না বিশ কীরকম অসভ্য কাফেরটি দেখেন এখন যখন এই কথা সব কথাবার্তা শেষ এর ভিত্তিতে একটা কাফের খেলিয়া কয় ও তুমি কি হেসে গেছলা নবীজি কুম এটা দিয়ে আবার কথার জুতো উঠতে আছে এটা কথা হইল গেছলানি কহ গেছলাম কয় যদি গিয়া থাকো দেখেন কত বাট পারি অসভ্যের দলে আগেও নবীজিরে জ্বালাইছে এখনো বর্তমান জমানে আলে বলা পরে জ্বালায় ঠিক কি দেখো
এক অসভ্য খেরিয়া কয় তুমি আসলে গেছলা? অবশ্যই গেছলা। হয়তো যদি গিয়া থাও তৈলে কছেন মসজিদে আকসার ভিতরে দরজা কয়টা জানালা কয়টা, যেটা একটা কথা হইল। আগামীকালকে যদি এবারের লোক আমার দেখা হয় গরিফু, আমি যদি এবারের জিগাই কি নাম আপনার, আমি আব্দুল মালিক ভাইয়ের জিগা, মালিক ভাই গতকালকে যে আমি বিটেশ্বর বাজারও মাহফিল গেলাম, আপনি আসতেননি, এবারে যদি আসলাম নি কিন্তু আপনার লগে দিও না বই, আপনার আমার শৈল কয়বার ধরলেন? আসলাম নি মানে কি? আমি না আপনার লগে দিয়া, আমি আসতেননি, হাসা কথা কর, হ্যাঁ আসলাম নি কিন্তু আমি না লগে দিয়া বই আর না। তা আমি যদি আপনাকে মালিক ভাই যদি আপনার থাইকা থাকে তাহলে কনসেন ফ্রেন্ড হলো বাস কয়টা? তারপরে এবার কান আইসাইব না কানবো, এবার কিতা বেশি গেল হুজুরে, আমি কি ফ্যান্ডেলের বাস করতাম গেছতাম, হ্যাঁ না এবার এটা কিতা কইল। তা আমি এবার আইস দেওয়া রয়েছে, আমি কইবেন কেমনে গেলে না কোথায়? তারা এই কায়দাটার লাগিয়া নবীজিরে কয় মসজিদে আকসার ভিতরে দরজা করা জানালা করা কওছেন। তো নবীজি যদি ওহন কয় আমি দরজা করা জানালা করা কেমনে কয়, আমি কি গনছি, তখন হেতারা কবে গেলে না কোথায়? তুমি গেছো, তুমি বাটফাটি কোনো জায়গা না হুজুবিল্লা কোথায় না, তুমি গেলে না কোথা? এই কথাটার কায়দার লাগিয়া নবীজির দিকে দরজা করা জানালা করা কি রকম শিল্প, এটা রে উত্তম করে সিহুন জিংলা দিয়া ফতফাট 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 করে কয়টা কি সঞ্জাইতো পাওয়া যায় না তো, জায়গা মতো পাওয়া যায় না তো। জায়গা মতো পাওয়া গেলে রে দাউদকান্দি নদীর তলে হালাইয়া রে সুবা দিয়া জন বুটবুটি ছটাইলাম রে, তখন টের পাইবা কি দিন যাইতে আছে দুনিয়াটা। পাখনা কথা কইতে কইতে তোমার কলজা বেশি বড় হয়ে গেছে, ঠিক কিনা কও? আমরা ইসলামের দুশ্মনী করতে করতে হেগুল যা কলজা বার হয়ে গেছে গা, ঠিক কিনা কও? পাখনামির দিন সব সময় না। যে কথাটা কইতাম ইসলাম এখন দেখা রয়েছে, কইতাম নবীজিরে বারবার আল্লাহ বিপদের তো উদ্ধার করে কইতাম যে কথা মনে আছে নিও, দরজা করা জানালা করে নবী করবো কেমনি? এখন কি বিপদ রাত পড়ছে, এখন যদি কয় জানি না কইব গেলে না, যদি কয় জানি তো কইব কও কয় না, কইব করতে নবীজি কি গণ্যাইছে? খেলা কা কথা কয় না দি, খেলা কা আল্লাহ ভারে নিও। আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল কই রে তুই? কাল্লা আমি দেখানে বইয়া রইছি, তারা দে আমার নবীর আটকাই লেছে বইয়া রইছি, কীর্তি তুই দৌড় দিয়ে গিয়ে নবীর উদ্ধার না করবি। জিবরাইল আপনার অনুমতির লাগিয়া না বইয়া রয়েছে, আমি কি বেয়াদব নাকি? আপনি কথা না কইলে আমি কিছু করিনি, আপনি যে একবার কইলেন ইউসুফ নবীরে কুলো লইতাম, আমি লইছি না, আমি যে বই আসলাম আপনার লগে দিয়া। ইউসুফ নবীরে 10 ভাইয়ে মিল্লা কুয়াত ছাইড়া দিছে, আপনি যে ডাক দিয়া কইলেন তাড়াতাড়ি যা। ইউসুফ নবী ফানিত ফললে কাপড় ভিজা যাইব গা, এই কুয়ার ভিতরে সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, আবার ইউসুফ নবীরে কামড় দিয়া লাইব, তাড়াতাড়ি যা। ইউসুফ নবীরে কুলল, 10 ভাই মিল্লা ছাইরা দিছে, আর আল্লাহর লগে জিবরাইলের কথা হইতে আছে, আইব কম্বালা আবার যদি দাউদকান্দি জ্যামো পড়ে। খেলা কা যখন আল্লাহ কইছে হেই জিবরাইল যাও আবার ইউসুফ নবীরে গিয়ে কুলল, জিবরাইল মুসকে হাসি দিয়া কয় টেনশন করেন না, আপনার ইউসুফ নবী আমার কুলেই আছে। আল্লাহ কয় কাফেরের দলে যে আমার নবীর আটকাইলে লড়ে, এটা নিজে জিগাইল দরজা করা জানালা করা বইয়ের কীর্তি, এখন জিবরাইল উড়াল দিয়া বইয়া রয়েছে নবীর লগে দিয়া। নবীজিরে কয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী কয় ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কারা জিবরাইল আইছেন? ও কান্দেন না, কইতেন যে আমার মাইন্ড খাসি কথা লাই দিছে। এই অসুবের দলে কয় মসজিদ আকসার দরজা করা জানালা করা কইতাম, আপনি টেনশন করেন কি হতে, আপনি আমার ডাইনাতের ফেলে না চাইবেন। নবীজি গাট টাকাত করে ডাইনাত চাইয়া দেখে মসজিদে আকসারে লইয়া জিবরাইলে বইয়া রইছে। জিবরাইল মসজিদে আকসারের রাতের তালখাত নিয়ে বইয়া রইছে। নবীজি জিগাই কি তারা জিগাইছিলাম, কই জিগাইছিলাম কাফের রানে জিগাই কিতা জিগাইছিলাম, কই দরজা কয়টা জানালা কয়টা।
জিব্রাইলে নবীর দিকে ধরে বইয়া রয়েছে। নবীজি গন্যা গন্যা কয় দরজা তোড়া, কয় জানালা কয়টা। আবার জিব্রাইলে এই মসজিদ আকসার এমনি নবীর সামনে দিয়া ঘুরায়, উত্তর দিয়া কয়টা, পশ্চিম দিয়া কয়টা, দক্ষিণ দিয়া কয়টা, গোনা দিয়া কয়া তোড়া। মুফাসসিরিনে কেরাম কয় সেই দিন যদি কাফেরেরা জিগাইতো মসজিদ আকসার জানালার ভিতরে শিখ কয়টা, এটা আমার নবী নবী বইলা দেওয়ার ক্ষমতা ছিল। এই নবী আমরা নবী, এই নবী আমরা নবী, যেমন তেমন নবী মনে করছে। নবী দাসিন রাত নবী, আমরা উম্মতে নইছি সব খারাসের দল। বিড়ির গন্ধে লগে দিয়ে আড়ন যায়, তার বউ এবারে হইতে আরেক ফেলফি আসেনি রে খেচ্ছ কি বুঝলা ভাই? মুসলমান প্রত্যেক জায়গায় প্রতি বছর মুশতাক ফয়েজি আসার মতো আর সময় নাই। ইচ্ছা করলেও প্রতি বছর আর আসতে পারবো না। গতকালকে দিনের বেলা মাহফিল করছি সুনামগঞ্জ, রাতের বেলা এসে মাহফিল ধরছি বরকড়া, আজকে আবার বিটেশ্বর, আগামীকালকে আবার 2টা মাহফিল। ভাই সময় নাই মুশতাক ফয়েজির। একদিনে 5ই আগস্টের পরে একদিনে 6টা প্রোগ্রাম আমি করছি। বৈষম্য বিরোধী আন্দোলন, ডিসি সাহেবের লগে মিটিং, এসপি সাহেবের লগে প্রোগ্রাম, উপজেলা টিউনুর লগে প্রোগ্রাম, হেগুল দে হিন্দুরারে মাইরালায়, হিন্দু নেতারার লগে গিয়ে বৈঠক, মন্দির পাহারা দেওয়া। আর মাহফিল তো ঠিক আগের মতো আছে। 1 সেকেন্ড বৈশা থাকার মানুষ না মুশতাক ফয়েজি। আজ যা মনটা খারাপ হয়ে গেছে যখন এসে শুনলাম আনিসুর রহমান ইখতিয়ার ভাই আর নাই। আমার দাওয়াত দেওয়ার লাগে মানুষটা বড় পেরেশান। কইলেরা ভরা তার মায়া ছিল রে ভাই, কইলেরা বড় মায়া। মানুষটা চইলা গেল দুনিয়া থেকে। আজকে কোন দিন আমি চলে যাই, কোন দিন তবে চলে যাও। আমার আদরের জুয়েল আমারে কই হুজুর এই যুব সংঘ, যুব সমাজ আমরা চেষ্টা করতে আছি কুদুর কুদুর করণের লাগে, আপনি দোয়া কইরেন। আজকে 34 বছর হয়েছে, জানুয়ারি মাসের 1 তারিখ হয়েছে 34 বছর আমি মাহফিল করি। গত বছর কইছিলাম 33 বছর, এবার হয়েছে 34 বছর। 34টা বছর মুশতাক ফয়েজি কথা কয়, কথা কইতে কইতে একটা অভিজ্ঞতা হয়েছে রে ভাই। আজকে বিটেশ্বর মাহফিলে 4 গুল দিয়া 4টা মাহফিল, এরপরেও লোক জায়গা হয় না মাঠে। এটাই তো আশা পাওয়ার ছিলাম, এটা পাইছি। মানুষের ভালোবাসা আমি যে দূর পাইছি এর দূর কোনো বক্তা বাংলাদেশে পায় নাই। আমি অনেক ভালোবাসা পাইছি। এবার তোমাদের কাছে কই এই 34 বছর মাহফিলের অভিজ্ঞতা, মাহফিলটা কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে মন সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। এই কবুল হওয়া মাহফিল একটা লোক উঠে যাবে না, একটা লোক চলে যাবে না। সবাই মিলে দোয়া করব মায়ের জন্য, বাবার জন্য, সবাই মিলে দোয়া করব নিজের জন্য। একটা লোক লাভ দেয়া দাঁড়াইবা হুজুর দোয়া করে দেন। এই সমাজের ভিতরে আমাদের যৌথ কোনো সামাজিক কবরস্থান নাই। আমার কলজার টুকরা যুবকটি এটা নিয়ে উদ্যোগ নিছে, একটা সামাজিক কবরস্থান করতে চায়। আমি শূন্য মনটা বড় খুশি হয়েছে আমার, আমি খুব মন থেকে খুশি হয়েছি। সামাজিক কবরস্থানের কাজে হাত দেওয়া হবে, দেওয়া হয়ে গেছে। জমিনও কিনতে গিয়া ছেলেগুলা সামান্য কিছু কিছু টাকা করে দিয়া, কিন্তু সব এত বড় কাজ একা একা যুবকেরা করতে পারবে না। এই প্যান্ডেলটার ভিতরে একটা লোক চাই, হুজুর আমিও তো মরে গেলে কবরের ভিতরেই ঘুমাইতে হবে। সামাজিক কবরস্থানের নামে আমি ইনশাআল্লাহ হুজুর দিয়ে দেব 40,000 টাকা।
ভাই এত বুদ্ধিমান হইছে, কত বুদ্ধি হয়েছে চাও না, এবার মরতো না, কবরস্থান তারা করবো, আমি কি আর কবরও থাক, আমি উফরে থাক, তার লেগেতে উফরে উফরে আটতে আছে। বসা, হ্যাঁ আমিন কর, একটা দুঃখ উঠতে দিয়েন না। এখন যে উঠবে তার কোনো বিচার হবে না, বিচার হবে কার? যারা লোক একটু উঠছে তারা। কারণ তে যদি বুঝতো তে কোনো উঠলো না, তা আপনারা তো বুঝেন, আপনারা লগের তো উঠে কেমনে টান দেওয়া ধাপনা দুপুরে আলোচনা করা যাতা দিয়া, যার লগেতে যে উঠবো তার বিচার হইব। একটা লোক যেন উঠতে না পারে, আমি শেষ করে দেব। হাডাহাডির জায়গায় ডানা কে আছেন? একজন লাভ দিয়া দাঁড়ান যে হুজুর ইনশাআল্লাহ আমি দিয়ে দেবো 40,000 টাকা। পারবেন একজন? আছেন? আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো। জনাব আব্দুল মালেক ভাই, হ্যাঁ বাজার মসজিদের মুয়াজ্জিন, উচ্চারণ বড় স্পষ্ট। আমি শুনছি দুরূদ শরীফ যে পড়ে অনেক আলেমেরও দুরূদ শরীফ এত শুদ্ধ উচ্চারণ হয় না। শুকরান, হাইয়াকাল্লাহ, থ্যাংক ইউ। সবাই কোনা আমিন। জনাব আব্দুল মালেক ভাই মসজিদের মুয়াজ্জিন, মানুষকে সারাটা জীবন ডাকলো নামাজের জন্য। কোন দিন আব্দুল মালেক ভাই চলে যায়, মনের ভিতরে সিনসিন ব্যথা শুরু হয়ে গেছে রে। আমার আব্দুল মালেক ভাই আগে দিছে 60,000, এখন দেবে 40,000, মোট 1 লক্ষ টাকা। বলো মারহাবা। এই ভাই কি করতেছেন আপনারা? এই কি করতেছেন আপনারা? এই ছেলের বাচ্চাটা বসা, তারা যাতা দিয়ে বসা। একটা লুকো দয়া করে উঠবেন না, বারবার বলা লাগবে কেন? আমার নতুন দেখছেন নাকি? তারা মনে করছে আমরা মাহফিলে থাকলে থাম, না থাকলে নাই। এটা কি তোরা হেই হুজুর মনে করছ? এটা নিয়ে মনে করছে এটা অন্য হুজুর। সিফা দিয়া বইয়া দা মারহাবা। কি নাম? জনাব মোহাম্মদ আলী হোসেন, বিটেশ্বর যুব সমাজের সহসভাপতি, আমার ভাই। উনি দিলেন 40,000 টাকা। বলো মারহাবা। মালিক ভাই দিছে 40, উনি দিছে 40, আগে তো 60 দিছে। মারহাবা। আরো দিবে, আরো দিবে। এই তারে বসতো কি সমস্যা কি? তারে জিগা, এই জিগা বেয়াদব, এই কি হলো তোমার? দাঁড়াও, এই তোমার বলতেছি যে কেউ উঠলো, তুমি উঠলা কেন? আমার কথা কেন উঠলা কেন? তুমি তামাশা শুরু করছে এখন। তোমার আমি এই মাত্র বললাম যে কেউ উঠবা না, আমি কত লাইন দেওয়া শেষ হয়েছিল, তুমি উঠতে গেল গা, ড্যাম কেয়ার দেখাই না, নাকি একটা ভাব দেখাই না যে হুজুরে কইলে কি আমি বইয়া থাম নাকি? একটা ব্যাটাগিরি দেখাইলো আর কি, ব্যাটাগিরি দেখানো আর জায়গা পাও না। না আমি কইয়াও সারছি না, হ্যাঁ তো উঠটা দেখায় পারছেন নি রাখতে, জিতছে। যখন লাল কার্ড দিয়া ফাউল দিয়া দেব দেখো টের পাই কথা হয় জিতছে। হ্যাঁ তোমার বলা লাগে নাকি ভাই? আমি তো আপনাদের নিজেদের মানুষ, আপনারা আমার আপন মানুষ। একটা মানুষের একটা ইজ্জত আছে না, যে হুজুরে কইছে উঠতাম না আমি 10টা মিনিট বই, কি ফাঁসি হইব তোমার? 3 নাম্বার, একটা লোক দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়ে দেব 40,000 টাকা। আরেকটা লোক আমার লাগবে, 2 জন হয়েছে, 3 জন লাগবে, 40,000 একটা লোক আছে। আল্লাহ কইয়া লাইছি, আল্লাহ মুশতাক ফৈজির হাত কোথাও খালি যায় না। আল্লাহ
বিটেশ্বরে আমার প্রিয় মানুষগুলোর কাছে খালি যাবে জনাব বিল্লাল মোল্লা। আমি যদি কইতাম বিল্লাল 50,000 টাকা দাও দিয়া লাইল, যেহেতু আমি চাইছি 40, 50 দিব কেমনে? ইচ্ছা করলে দিতে পারে। মাছের যখন জুলাইগা যাইগা তখন দেখবা সিরা মশারি এইটা দিয়া হালাইলে বাইরে দিয়া ট্যাংরা মাছটা যাইয়া পড়ে। জনাব মোহাম্মদ বিল্লাল হোসেন কইছিল আমি চাইছিলাম 40, দিছেও 40। আমি যখন একটা আক্ষেপ করছি, আমার আক্ষেপটা সহ্য করতে পারছে না, জাগাত রাজি হইয়া গেছে গা। আমার আদরের বিল্লাল দেবে 50,000 টাকা। তাইলে হয়ে গেল 1,30,000। একজন লাভ দিয়া দাঁড়ান যে হুজুর এটা একটা দেড়া 1,000, আমি ইনশাল্লাহ 20,000 টাকা দিয়া দেব। একজন 20,000, 20,000। হ্যাঁ সজল ভাই, জনাব মোহাম্মদ সজল ভাই যুব সমাজের সদস্য। কি দস্য? যুব সমাজের সদস্য সজল। কি জল? সজল ভাই দিয়া লাগবো 20,000। হয়ে গেল 1.5 লক্ষ টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, সবাই করো আমিন। আচ্ছা একজন লোক দাঁড়ান 25,000 টাকা। 25,000 কই আলাইছি আল্লাহ? 25,000 টাকা। ও কবরস্থানও আপনিও তো এই কবরটা থুতবেন। কবরস্থান হইতে আছে, এটা খামখালি দোহান রাখা হইতেছে না, দোহান না, এটা কবরস্থান। একটা লোক পারবেননি 25,000? আসেননি এই প্যান্ডেলটা? এবারে যেমনি জিম খেটটা রয়েছে আপনার শ্বাস বন্ধ হইয়া দেখিয়া মুসাফা করেন। খোকন ভাই 25,000। রাজিনী খোকন ভাই আলহামদুলিল্লাহ। বেড়াই এবারে বিয়ার সময় আলহামদুলিল্লাহ কইছি, যে কইছে কবুল নি, কইছে আলহামদুলিল্লাহ। মারহাবা করনা রে। কি নাম? জনাব খুকন ব্যাপারী সাহেব। এবারে সারা জীবন খুকনে থাকবো, আর বড় হইতো না। আমরা খুকন ভাই দিয়া লাইছে 25,000 টাকা। বলো মারহাবা। হয়ে গেল 1,75,000। আরেকটা লোক আমার লাগবে 25,000। আল্লাহ কইয়া লাইছি 25,000। একটা লোক হইলে আমি 2 লাখ হয়ে দেবো। আল্লাহ আছেন? হ্যাঁ মতিন ভাই কি দেবো? ও দিতে আসছে তার না? ও মতিন ভাই তো আপনি কিন্তু বেশি শুরু করছেন, কয়ে দিলেন। অনেক দুর্ঘটনা ঘটতে আছেন, আপনি কয়ে দিলাম। এর আগে আওয়াজ দিচ্ছেন না, ভাবলেও কিছু কইছি না। টেহার পালা দুম ধরে রয়েছেন। ঘটনা কি মুসাফা করেন? ভালো মানুষ। আমার লগে আমরা বইয়া একসঙ্গে অনেকক্ষণ কথাবার্তা কইছি। আমার লগে যেই টাইম কথা কইছি, এতক্ষণ কথা কইলেও আমার 25,000 টাকা দেওয়ার লাগে হিসাবে। জনাব আব্দুল মতিন ব্যাপারী সাহেব এই বাজারের ব্যবসায়ী। 3 বছর এই মাহফিল সভাপতি আছি। মারহাবা কয়না রে। মতিন ভাইয়ে দিয়া লাইব 25,000 টাকা। বলো মারহাবা। হয়ে গেছে 2 দিবেন নি? 2 লাখ পরে নি আবার কোন আমি মারছি নি। কথা যে মনে পড়ছে এটা কি কইলে তামরে না? মতিন ভাই একটা কথা মনে পড়ছে, এটা কইলাই। আমি এক মাহফিলও গেছি, তো ফলাফানে কই হুজুর আপনার ইয়ার লেগা সামনের বছর মাহফিলের লেগা কয়টা টেহা কইলে আপনি দিব, আপনার মানে মানছে তা আপনি কইলেন। আচ্ছা কয় আমার তবে কাছে কয়ান কিতা আমি যারা চিনি তারা কইয়া নেবো, আপনারা এত 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 দিয়ে দিয়ে। আমার লগে খুব খাতির মতিন ভাইয়ের মতো।
একবার আমি কইছি আপনি 10,000 টাকা দিয়ে দিয়ে হ্যাঁ বড় মাচ্চা না ফলাফলে লিখতে রাখছে। পরের বার যখন আমি মাহফিলে গেছি হুজুর আপনি যে খাতিল্লা মানুষটারে কইতেন 10,000 টাকা দিব, দেয় না তো। আমি কি তা ঘুরাই আমি টেহা দেন তোরা বুথে পাইছি, আমি যে হগিন নিবেলি রে ভিক্ষা দেই না আর আমি তোরা মাহফিল 10,000 টাকা আমি যে গেছি যে মাহফিল হুজুরের লোকে পরিচয় আছে আর লেগিয়া না গেছি আমরা আমার মাহফিল দেখছো কোনো সময় ওই যে টম খাইয়া আবার আর শেষ করে লাইছি। কী তা কম আমরা 30 বার না 35 বার গেছি টেহা দেন। এরপরে শেষে যে গেলাম ও দিবেন নি আপনি তো হুজুরতে লইয়া লই, হুজুরে যখন কইছে হুজুরতে লইয়া লই আমাকে। পরের বার যখন আমি মতিন ভাই গেছি পরে ফলাফানি দৌড়াই আইসে আমার কাছে আইয়া হুজুর আপনি যে কইতেন হ্যাঁ বেড়ায় টেহা দিত টেহা তো দেয় না। আমি কই কী তা কয় ঘুরা তাই ওটা আনতে পারবি না, এমনি আইতো না খানার কথা কইলে আনতাম পারে। আমি কই যা গিয়া হুজুরের লোকের একটা ডাল ভাত খাইবেন এই কথা টেহার যুগ দিচ্ছে। আচ্ছা ঠিক আছে। হেবারে আমি কইছি আইলে আমার ঘরে ঢুহাইলে আমি যে রুমও বই সেই রুমও ঢুহাইলি। হেবারে যখন আইসে নিয়ে আমার রুমও ঢুহাইছে এবারে দেখিছিল হুজুরে দি আমি কই হুজুরে ভিতরে আইয়ার টেহার খবর কি টেহার খবর কি এবারে করছি কিতা বলছেন ভাই পকেটতে লগে লগে বার করে 10,000 টাকা 10টা 1,000 টাকা নোট অন্য সেটা আমার হাতে দিচ্ছে। তা আমি এতদিন মিলে ঘুরাইছে হুজুর এটা কারণ আছে। আমি কী কারণ? 30-35টা ফলা পাই আমরা ভাই যে লাইন ধরে যায় আইয়ে যেই সুন্দর লাগে টেহা দিয়া লইলে তার যাইতো না এর লেগে ঘুরেছি টেহা তো দিয়ে এলাম টেহারা টেহা আপনি কইছেন 10,000 টাকা কি টেহা নেই আপনি কইছেন আবার এখানে কথা আছে নাকি? আমি যদি মতিন ভাইয়ের 50,000 কইতাম এবার রাজি হয়ে গেল ডরাইয়াম না কইতাম না যেটা কইছি সেই দিয়ে এবার আর নাই সিফা দিয়া কান্দেন কীর্তন আপনি হলো আব্দুল মতিন ব্যাপারী সাহেব দিয়া লাইছে 25,000 এই মিলডাল লাগিয়া রে এই মিলডাল লাগিয়া দুইজন 25 করে চাইছি। এখন তো মাশাআল্লাহ আমদার হইয়া গেছে 2 লক্ষ টাকা। মার হাবা কয় না রে মাত্র 10 জনে 10,000 টাকা একটা টেহাও লইছে সিফাতে ধরে বইতা দেহ এটা বাড়ি নিয়ে যাও মার হাবা কয় না রে। এখন মাত্র 10 জনে 10,000 টাকা করে দিতেন পারবেন এরপরে টেহা লইয়া ঘুরবেন লইন না পাইতেন না। 10 জনের পরে অনেকে টেহা লইয়া ঘুরবেন কিন্তু লইন না পাইতেন আমি তো লইতাম না 10 জন মাত্র লইতাম পারে কয়জনের মতো না 10 জন। 1 নম্বরে কে আছে যে হুজুর কবরস্থান ডাহাদো মরলে একটা কবর দিত 1 লাখ টাকা দিয়ে জায়গা কিনন লাগে রে ঢাকা একটা কবর দিতে কবরস্থান কর্তৃপক্ষ করে 1 লাখ টাকা দিয়ে আসলে জায়গা কিনন লাগে আর 1 লাখ দেওয়া হয় না। গুলশান বনানি যে কবরস্থান এটা আরো অনেক বেশি কিন্তু আমরা ভাইয়ে কিনা রানা চৌধুরী ভাইয়ের যুব সমাজের সদস্য এবারে যুব সমাজ এবারে বুড়াগেরা কই না রানা ভাই এটা করে বুঝি ভাই সংসারে শান্তি করতেন পারবেন দাঁড়ি বুঝ ফাইককে মোর্চা দিয়ে আলিস এবারে বলে যুব সমাজের সভাপতি থাহেন আরো কড়া বছর থাহেন যতদিন সামরাটা তেল চিল্লা থাকে এতদিন থাহেন কি করবে না। আমরা রানা ভাইয়ে দিয়া লাইছে 10,000 আর মাত্র দিতা পারবা 9 জন। কয়জন? টেহা লইয়া ঘুরবা লইনা ফাইতা না। 2 নম্বরে কে আছো 10,000 টাকা নবীর ব্যাপারী বাজার কমিটির সেক্রেটারি হিসাবেতে 2 নাম নেওয়ান লাগে। গড় মানুষ বেশি 1 নামে হইতো না হিসাবে 2 নাম নেওয়ান লাগে রে। এখন নিজে নিজে রাজি হইয়া গেলে গা ভালা আর রাজি নইলে মনে আছে আমি 3 নামও দিয়া লাইতাম পারি তাড়াতাড়ি রাজি হয়ে গেল 3 নামও গেলে 2 নাম হ্যাঁ এত কোনো নমুনা রাজি হয়ে যায় গেলে বলো অল্পের ভিতরে রাজি 2 নাম মিশে মানুষজন বেশি 1 ভাগ গুছতে হইতো না। এখন কিন্তু ভাগ চলতেছে 10,000 করে। নবীর ব্যাপারী 2 ভাগ মিশে হইয়া গেছে 3 নাম। 4 নম্বরে কে আছো
10,000 টাকা। 4 নাম্বার, খুশি মনে দিবেন, ভদ্রতার সাথে দিবেন। নিজের কবরস্থানের লেগে নিজে দিবেন, ও নিজের কবর নিজে বান্ধাই যান। কফাল মামুন মিস্ত্রি 4 নাম্বারে দিল 10,000 বিটেশ্বর। 5 নাম্বার কে আছো 10,000 টাকা আছেন? 5 নাম্বারে 10,000, 5 নাম্বারে 10,000। হ্যাঁ, এবার আউলির জায়গায় 10,000 টাকা দিলাম, মরে যাবেন না। এদিকে আসেন, এদিকে আসেন, মুসাফা করেন কিনা? মোহাম্মদ মহসিন 5 নাম্বার, 5 নাম্বার। 5 নাম্বারে মোহাম্মদ মহসিন এবারাই দিয়া লাইছে 10,000, হয়ে গেছে 5 নাম্বার। আর মাত্র 5 জন দিতে পারবা। কলিজার টুকরা যুবক রে, ধন্য মায়ের ধন্য সন্তান কে আছো রে, কপাল খুলে যাবে রে আব্বা, লইয়া কুলাইতা পারতা না। আল্লাহ রাস্তায় দিলে কমে না রে, আল্লাহ ডাইলা দেয়, ডাব্বা দিয়া দেয়। আমরা না গন্যা গন্যা দেয়, আল্লাহ যে দেখাই হিসাব সারা। সুবহানাল্লাহ কইতেন না? আর দেরি করবো না, এখন আর উঠতেন না কেউ, দয়া করে আল্লাহ রাস্তে একটা লোক উঠতেন না। এই যুবকেরা তোমরা বললাম মায়া করি রে, আমি তো মায়া করি তোমরা রে। যুবকরা উঠতো না। এই কে আছে? 5 জন মাত্র দিতে পারবো। আল্লাহ ধন্য মায়ের ধন্য সন্তান, আমার কলজার টুকরাটি জুয়ে লাড়া দিয়ে 5টা লোক লইয়েন তাড়াতাড়ি। কুয়াশায় ঘেরাও দিয়া লাইতে আছে, হয়তো বাজ্যিতাম পারিনি কি নমুনা খারাপ, ঠান্ডা ভিতরে ঢুকা লাইতে আছে। আর কে আছেন? 5,000, 10,000, 10,000 দিতেন পারতেন না 5টা লোক? আমি মনে করছিলাম 10-এর নিচে আর নামতাম না। আমি মনে করছিলাম 10-এর নিচে নামতাম না। আমার টার্গেট ছিল 3 লক্ষ টাকা। এটা আমাকে হতেই হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আর আছেন নি কেউ? পারবেন নি কেউ 10,000? পারতেন না? নাই পারবা? আসো, আসো, সরম কি আর, আসো। কিনা মাসুদ কত? কি কি মিষ্টি ফান কি তা কইলেন? জান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট জাপান, এটার কি আপনি স্বত্বাধিকারী? আপনি কি বাংলাদেশে থাকেন না জাপানে থাকেন? তো জাপান থাকেন আপনি, এটা কিতা দিচ্ছেন এটার ভিতরে? আমি এটা রাজি হয়েছি, একবারও কইছি আপনারে। তো জাপান থাকবো, হ্যাঁ আমার 2 নাম নিয়ে, হ্যাঁ 1st নাম নেওয়া উচিত। তোমরা কি 1st নামের কমে মানো? তোমরা মানান, আপনি মানান। ব্যাগ দে, এবার মানাই তো মাপটাপ চাইয়া মানাই তো কোনো মতে। হ্যাঁ কি নাম? কি 10,000? 1st নাম কি নাম? মাসুদ। কি সুদ? মোহাম্মদ মাসুদ। আবার কলজার টুকরা যুবক, জাপান, জাপান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট, জাপানি ভাষা শিখায় বেড়ায়। হ্যাঁ, যাত্রাবাড়ি। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। নগদ দিয়া লাইছে 5,000, বাকিতে সময় মতো দিয়ে দেবে 45,000 টাকা। বলো মারহাবা। হয়ে গেল 3 লক্ষ টাকা। সবাই কোন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা, আমার মনে মনে একটা টার্গেট আছিল যে জুয়েলে যে আমার কইলো বড় মনে কইরা, অন্তত 1,00,000 টাকা যদি একটা ব্যবস্থা না হয়, তা আমার মতো মানুষে মুখ বড়াইয়া লাভ কি? আল্লাহ কয় শরম পাইস না, এটা লাইন কইরা দেন। আল্লাহ তো যাও 3 লাখ টাকার একটা লাইন কইরা দিছে, বাহিরা তার রান্না টুন্ডা তুললা লাগব। এটা সাহস করে নামলে হয়, সাহস করে নামলে হয়। আল্লাহ যেন কবুল করে। সবাই করা আমি। আল্লাহ বরকতের মালিক। বরকতের মালিক কে? আল্লাহ। এই যে আমি গত বছর আপনাদের কাছে বলছিলাম না যে আমার দরবারে আমি যে মসজিদের কাজ ধরছি,
আল্লাহর খাস মেহরবানি, আমার মসজিদের বাজেট হলো 30 কোটি টাকা। কয় কোটি? কথা কেন, কয় কোটি? 30 কোটি টাকা আমার মসজিদের বাজেট। আল্লাহ ডাইলা দিছে না, আলহামদুলিল্লাহ বলতেন না। আমি আজকে শোনা আসার আগে আমি একটু হিসাব নিয়ে বসছিলাম, দেখি তো কত টাকা খরচ করলাম মসজিদে। 4 কোটি 85 লক্ষ টাকা আমি আজকে পর্যন্ত আমার মসজিদে খরচ করে ফেলছি। আলহামদুলিল্লাহ বলবেন না? কত জায়গা আমি যাই, আমি মসজিদের ছাদও গিয়া প্রত্যেক দিন মাহফিলতে গিয়া ছাদরার উপরে উঠি, উঠতে সেটা আমি আল্লাহর লগে কথা কই, আল্লাহ তুমি তো ঘুমাও না। আচ্ছা কথা বললেন না, বিরক্ত করে না, খুশি মনে যেটা এটা ভালো। আর সাফাসাফি করে যেটা, এটা যদি এক ফড়াও হয় এটা কোনো মজা থাকে না। লেবুটা ফইলার সিফায় যেই রসটা হয়, ফরেরটা কোনো হেঁটি রস না, রীতিতামি তারি ভাল লাগে না। আমিন কন, জোরে কন আমিন। আল্লাহ দেওয়ার মালিক, আলহামদুলিল্লাহ। সবাই কন মারহাবা। তো যেই কথাটা বলতেছিলাম, আমি প্রত্যেক দিন মাহফিল থেকে গিয়া মসজিদের সাদুরটা কাঁদি, আল্লাহ তুমি তো ঘুমাও না, আর আমি ঘুমানোর টাইম পাইছি না হলো। আল্লাহ আমার এই মসজিদে কত মানুষে কত টাকা দিছে, আল্লাহ 30 কোটি টাকার মসজিদ, নিচতলায় হাসপাতাল, ফ্রি হাসপাতাল। বাংলাদেশে কেউ এই সাহস করে না, নিচতলায় ফ্রি হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। দাওয়াত হইলে হুজুরে না, আমরা এই হুজুররা রে আগে মুর্দারে গোসল করায় সাবানু ফুললে হুজুরে দিয়া দিত না, বউলে গোসল করবো। সেই হুজুর যখন আল্লাহ করলে কত গাইছে, কত মর্যাদা দিছে আল্লাহ। সে 30 কোটি টাকা বাজেটের মসজিদ কামাত দিয়া লাইছি না, আর আগাইতেছি না। সামান্য কিছুদিনের ভিতরে দোতলার ছাদ হবে ইনশাআল্লাহ। আমি প্রায় দাঁড়ায় দাঁড়ায় দোয়া করি, আমি স্বপ্নে দেখি মসজিদ, খাইতে গেলে চোখের সামনে ভেসে ওঠে মসজিদ, আমার স্বপ্নের মসজিদ, আমার প্রাণের মসজিদ। সবার জন্য আমি দোয়া করি। আপনারা কবরস্থানের জন্য দিছেন, আর আমার জুয়েল অত্যন্ত বলিষ্ঠ নেতৃত্ব, তার উপরে আমার ওভার কনফিডেন্স আছে। আমি 3 লক্ষ টাকা আপনাদেরকে বইলা টইলে একটা ব্যবস্থা হইল, বাকিটা আল্লাহ রহমত করবে ইনশাল্লাহ, হয়ে যাবে বাকি টান পড়লে। আমার এই মসজিদের জন্য আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করেন। আমি যেন এই মসজিদের 30 কোটি টাকার মসজিদের কাজটা আমি যেন শেষ করে মরতে পারি, আল্লাহ যেন আমাকে সেই পর্যন্ত হায়াত দেয়। সবাই কোন আমিন। কেউ যদি মনে করেন যে হুজুর আপনার এত বড় মসজিদ, আমি 25 লাখ টাকা, আমার মতো মানুষ 1 বছরের পুরা কামাই আমি মসজিদও দিয়া লাইছি 25 লাখ টাকা। আপনারা যদি কেউ মনে করেন যে হুজুর আমি আপনার মসজিদে 1000 টাকা দিয়ে হলেও শরীক থাকতে চাই, মোস্ট ওয়েলকাম, আহলান সাহলান মারহাবা। আমি প্রাণ ভরে দোয়া করব। উঠান না, সবাই মিলে আমরা এখন দোয়া করবো ইনশাআল্লাহ। আসেন কেউ যে হুজুর ইনশাআল্লাহ আপনার এই মসজিদটাতে আমি 1000 টাকা, মাশাআল্লাহ কি নাম, সজল, আমার আদরের সজল, এখানে দিছিলেন কত? 10,000, 5,000, মাহফিলে 20,000 দিছে। ইয়ার জন্য বুঝতে পেরেছি, এই কবরস্থানের জন্য আমার সজল 20,000 টাকা দিছে। আবার মসজিদের ভিতরেও শরীক হয়েছে, সে 5,000 টাকা দিছে। বলেন মারহাবা। আল্লাহ ঢাইলা দেবে, নিয়া কুলাইতে পারবেন না, আল্লাহ বরকতের মালিক। আর কেউ আছেন যে হুজুর মসজিদটাতে আমিও 10টা টাকা দিয়ে শরীক থাকতে চাই? আপনি 10 টাকা না দিলেও মসজিদ হবে, কিন্তু আপনি শরীক থাকলেন, এটা একটা নসিবের ব্যাপার, ভাগ্যের ব্যাপার। আহা, আমরা দোয়া করবো না সবাই মিলে? এই দেখো কি শুরু করছে, সবাই মিলে আমরা দোয়া করি, সবাই মিলে তওবা করি। সবাই নামাজের মতো করে, সবাই নামাজের মতো করে বসেন। যারা উঠছেন